নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে মেথি শাক ভাজি। এইভাবে যদি আলু দিয়ে মেথি শাক ভাজেন তাহলে খেতে খুবই মজা হয় এবং মেথি শাকের তেতো ভাবটা থাকে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখুন এখানে আমি ছোট ছোট করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুবই সামান্য লবণ হলুদ অ্যাড করে দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। অবশ্যই আলুগুলো ছোট ছোট করে কাটবেন, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো আমি এইভাবে সামান্য লবণ হলুদ অ্যাড করে দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে আমি এই তেলেই অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। দেখুন কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেব। অবশ্যই লবণের পরিমাণ একটু কম করেই দেবেন, কারণ শাক যেহেতু অনেকটাই কম হয়ে যায়, রান্নার পরে অনেকটাই কম হয়ে যায়, তাই সেই বুঝে লবণটা অ্যাড করবেন। দেখুন লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও আমি পেঁয়াজ রসুন কুচনো এবং কাঁচা লঙ্কার চেরার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা মেথি শাক অ্যাড করে দিয়েছি। মেথি শাক অ্যাড করে দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন ঢাকনা খুলে নিয়েছি। দেখুন শাক থেকে কতটা জল বের হয়েছে, এই জলেই রান্না হয়ে যাবে শাকটা। এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে ঢাকনা খুলে নিয়েছি। আমার এই ঢাকনা খুলে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে জল শুকিয়ে নিতে হবে। এক্সট্রা জল শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে মেথি শাক ভাজি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যায়। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।